প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো রাজ্য পর্যায়ের বিশেষ কর্মশালা। একই সঙ্গে পশু সখী কিট বিতরণ এবং দপ্তরের নতুন লোগো উন্মোচন করা হয়। বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় রাজ্য পর্যায়ের কর্মশালা তথা পশু সখী কিট বিতরণ কর্মসূচি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে পশুপালন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, গ্রামীণ স্তরে সচেতনতা বৃদ্ধি এবং পশু সখী প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দপ্তরের নতুন লোগো উন্মোচনের মাধ্যমে আধুনিক ও উন্নত পরিষেবার বার্তা তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা জানান, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে রাজ্যের পশুপালন ব্যবস্থায় নতুন গতি আনতে সহায়ক হবে। আপনারা জানেন, আমাদের ত্রিপুরা সরকারের উদ্যোগে বিশেষ করে জনজাতিদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য একটা গুরুত্বপূর্ণ স্কিম আমাদের রাজ্যে বা প্রজেক্ট আমাদের রাজ্যে লঞ্চ হয়েছে গত 2 বছর আগে, যেটাকে আমরা ট্রেস বলে থাকি, ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ ডেলিভারি প্রজেক্ট। সেখানে আমরা বলছি যে ট্রাইবেলদের, বিশেষ করে ট্রাইবেল আমাদের ডমিনেটেড যে সমস্ত জিপি বা বিসিগুলি আছে, সেখানে আমরা পিজি তৈরি করছি। একটা পিজিতে কমপক্ষে 20 থেকে 30 জন মহিলাকে নিয়ে একটা পিজি তৈরি হচ্ছে। পিজি মানে প্রডিউসার গ্রুপ। সেই প্রডিউসার গ্রুপ তৈরি করে সেখানকার মহিলাদেরকে ট্রেনিং প্রদান করা। তার জন্য আবার আমাদের মাস্টার ট্রেনার থাকবে, যাদেরকে আমরা পশু সখী বা মৎস্য সখী অন্যান্য বিভিন্ন রকমের নাম দিয়ে তাদের মাধ্যমে যারা পিজি মেম্বার আছেন, অর্থাৎ এসএসজি মেম্বার যারা, তাদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি। তারপরে যারা ইন্টারেস্টেড যে সেক্টরে, লাইক কেউ মনে করেন পিগারিতে কাজ করতে চায়, কেউ গোটারিতে কাজ করতে চায়, কেউ পোলট্রিতে কাজ করতে চায়, তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া থ্রু টিআরএলএম, কেমন টিআরএলএম এর মাধ্যমে তাদেরকে সাপোর্ট দেওয়া এবং সাপোর্ট দিয়ে তারা যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। এক তো হচ্ছে আমাদের রাজ্যে মাংস, ডিম, দুধ এগুলির আমাদের প্রচুর ডিমান্ড আছে, তো তার প্রোডাকশন ইনক্রিজ করা। সেকেন্ড হচ্ছে তারা যেন সেলফ রিলায়েন্ট হতে পারে। এবং যে টাকা এই রাজ্যকে দিয়েছে, বিশেষ করে এই প্রজেক্টটা ওয়ার্ল্ড ব্যাংক। এখন প্রশ্ন উঠছে, পশু সখী প্রকল্প ও নতুন উদ্যোগ কি সত্যি গ্রামীণ অর্থনীতি ও পশুপালন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারবে, নাকি এই শুধু সীমাবদ্ধই থাকবে?